চলে এসেছি আরও একটা মাছের ভিডিও নিয়ে। আজ নিয়েছি আমি পুঁটি মাছ, তার সঙ্গে একটা দুটো অবশ্য মৌরলা মাছও ছিল। মাছটাকে আমি হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি আর নিয়ে নিয়েছি কয়েকটা আমটাকে ছাড়িয়ে এরকম পিস পিস করে নিয়েছি। ঘরের গাছের আম তো প্রায়শই রান্নাতে আম এবার আমি দিতেই থাকবো, আমের সিজনটা যতদিন থাকবে। ব্যাস, কড়াইতে তেল নিয়ে ভালো মতো করে তেলটা প্রথমে গরম করতে দিয়ে দেবো, আর একটা বাটিতে সামান্য পরিমাণে তেঁতুল নিয়ে সেটাকে ভেজাতে দেবো। এদিকে তেলটাও আমার বেশ গরম হয়ে এসেছে। এবার এই তেলে আমি মাছগুলো একে একে দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলো দেওয়ার সময় কিন্তু খুবই তেল ছোটে, তাই তোমরা একটু সাবধানে দেবে। তেলের ছ্যাঁকা লেগে হাতে ফোসকা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে মাছগুলোর এক পিঠ বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, দিয়ে আমি সাবধানে উল্টে দিচ্ছি যাতে মাছগুলো গোটা গোটাই থাকে, ভেঙে না যায়। মাছগুলো দিয়ে কড়াইতে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তাহলে মাছগুলোর এক পিঠ ভালো মতো করে ভাজা হয়ে গেলে এমনিতেই মাছটা সহজেই উল্টানো যায় আর মাছগুলো ভেঙেও যায় না। ব্যাস, মাছগুলো ভেজে তুলে রেখে দিয়েছি। এবার ওই তেলেই ফোড়ন দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর 2টো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করেই তাতে আমরা দিয়ে দেব কেটে রাখা আমগুলো। আমটা তেলের মধ্যে দিয়ে একটু কষিয়ে নিতে হবে, তার জন্য আমরা দিয়ে দেব সামান্য লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে আমটাকে একটু ভালো মতো করে কষিয়ে নেব। তোমরা চাইলে একটু ঢাকাও দিতে পারো, আমি যেমন দিয়েছি আর কি। ব্যাস, আমটা কষানো হয়ে গেছে, তাতে এবার দিয়ে দেব তেঁতুলের কাঁচটা। শুধু আমটা দিয়েই মাছটা রান্না করা যেত, কিন্তু তেঁতুলটা দিলে কি বলুন তো, রান্নাটার কালারটা একটু বেশ ভালো আসে। তারপর আর কি, ওই জলে এবার দিয়ে দেবো আমরা লবণ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এবার এটা নাড়াচাড়া করে কিছুক্ষণ ফোটার জন্য অপেক্ষা করব, যাতে আমগুলোও ভালো সেদ্ধ হয়ে যায় আর তেঁতুলের গন্ধটাও চলে যায়। তারপরে দিয়ে দেব কিছুটা পরিমাণে গুড়। গুড়টা দিয়ে আবার কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। তারপর আর কি আরও কিছুক্ষণ ভালো মতো নাড়াচাড়া করে হালকা গা মাখা মাখা করে নামিয়ে নেব। ব্যাস, আম পুঁটি রেডি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও। দেখা হবে পরের একটা ভিডিওতে। টাটা।